हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेयर इंस्टीट्यूट। आज के আমরা রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারের বিক্রিয়ার ক্রম ও আণবিকতা নির্ণয় এই ভিডিওতে আমরা করব। দেখো, এটা হচ্ছে ক্লাস 12 এর সেমিস্টার 4 এর জন্য, এছাড়াও ডাব্লিউবিজেই, নিট, জেই মেন্স সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো তাহলে আমরা প্রথমেই কি পড়ব, বিক্রিয়ার ক্রম, যার ইংলিশ নাম কি হচ্ছে অর্ডার অফ রিঅ্যাকশন। তাহলে দেখো, কোন বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার প্রকাশক সমীকরণে বিক্রিয়কগুলির ঘাতের সমষ্টিকে বিক্রিয়ার ক্রম বলা হয়। ঠিক আছে, তো দেখো নেক্সট দেখো, আণবিকতা ইংলিশ নাম হচ্ছে মলিকিউলারিটি। দেখো, কোন বিক্রিয়ার মৌলিক ধাপে যতগুলি অণু, পরমাণু, আয়ন বা মূলক অংশগ্রহণ করে তাকে বিক্রিয়ার আণবিকতা বলা হয়। ঠিক আছে, ধরো এখানে এ থেকে প্রোডাক্ট আমাদের আছে এ, এখানে বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা লিখছি, বিক্রিয়ার ক্রিয়া কৌশল, ক্রিয়া কৌশল। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা এ থেকে প্রোডাক্ট পেয়েছি বি, বি থেকে প্রোডাক্ট পেয়েছি সি, সি থেকে প্রোডাক্ট পেয়েছি ডি, আর ডি থেকে প্রোডাক্ট পেয়েছি ই। এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার ক্রিয়া কৌশল। এখানে দেখো, এটা বি বি ক্যান্সেল, সি সি ক্যান্সেল, আর ডি ডি ক্যান্সেল। তাহলে আমরা কি পেলাম, এ থেকে প্রোডাক্ট ই। মনে করো এটা হচ্ছে আমাদের স্লো ধাপ, সবচেয়ে ধীর গতিতে সম্পন্ন হয়েছে সি থেকে ডিটা। ঠিক আছে, তাহলে এই যে যেটা আমাদের ধীর গতিতে সবচেয়ে, ধরো আমাদের কোন একটা বিক্রিয়া একাধিক ধাপে সম্পন্ন হয়েছে, তো সেখানে আমাদের যেটা ধীর গতিতে সম্পন্ন হয়েছে সেটাকে আমরা কি বলবো, এই মৌলিক ধাপ। ঠিক আছে, মৌলিক ধাপে। তাহলে এখানে স্লো ধাপে কোনটা হয়েছে, সি থেকে ডি। এখানে আমাদের আণবিকতা কত হবে, সি একাই অংশগ্রহণ করেছে, তাই আণবিকতা হয়ে যাবে কত আমাদের 1। আণবিকতা। ঠিক আছে, দেখো এরপরে 3a প্লাস বি থেকে প্রোডাক্ট পেয়েছি আমরা পি। বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার প্রকাশক সমীকরণ হলো dx বাই dt ইকুয়ালস টু k ইন্টু a টু দি পাওয়ার 3/2 আর b টু দি পাওয়ার হাফ। বিক্রিয়ার ক্রম ও আণবিকতা নির্ণয় করো। ঠিক আছে, প্রথমে আমরা কি করব, বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার ক্রম। তাহলে বিক্রিয়ার ক্রম কি হবে, দেখো আমরা কি জানি, পরীক্ষালব্ধ হার প্রকাশক সমীকরণে অংশগ্রহণকারী বিক্রিয়কের ঘাতের সমষ্টিটাকে আমরা কি বলবো, ক্রম। তাহলে এখানে ঘাত একটা কত আছে 3/2, আর একটা আছে হাফ, কত হয়ে গেল দেখো 2, 3 প্লাস 1 হয়ে গেল 4/2, 2 দুগুণে 4 হয়ে গেল 2। তাহলে আমরা ক্রম কত পেলাম 2। এরপর আণবিকতা, আণবিকতা, আণবিকতা কত হবে দেখো, বিক্রিয়ার আণবিকতা এখানে দেখো, এখানে আমাদের বিক্রিয়াটা একটি ধাপেই সংঘটিত হয়েছে, তাই আমাদের এটি কি হয়ে যাবে মৌলিক ধাপ। তাহলে এখানে দেখো 3টা এ অংশগ্রহণ করেছে, তাহলে 3, আর একটা বি অংশগ্রহণ করেছে, তাহলে হয়ে যাবে 3 প্লাস 1 সমান 4। তাহলে বিক্রিয়ার আণবিকতা আমরা কত পেলাম 4। ঠিক আছে, এখানে আমরা করব বিক্রিয়ার ক্রম নির্ণয়ের বিভিন্ন সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে n সমান কি দেওয়া আছে, log of r2 বাই r1 ডিভাইডেড বাই log of c2 বাই c1। এখানে এটা কি হচ্ছে বিক্রিয়ার ক্রম। ঠিক আছে, n হলো বিক্রিয়ার ক্রম, আর r টা হচ্ছে বিক্রিয়ার হার। আর c টা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব। ঠিক আছে, এরপর দেখো 2 নাম্বার সূত্র আমাদের কি আছে, n সমান 1 প্লাস log of t half 1 বাই t half হোল ডিভাইডেড বাই log of c2 বাই c1। এখানে দেখো এই t হাফটা কি হচ্ছে, n টা তো ক্রম আগেই বলেছি, t হাফটা হচ্ছে বিক্রিয়ার অর্ধ জীবনকাল, t হাফ হচ্ছে বিক্রিয়ার অর্ধ জীবনকাল, অর্ধ জীবনকাল।
ঠিক আছে। আর সিটা তো বিক্রিয়কের গাঢ়ত্ব, লগ টি হাফ 1 / টি হাফ 2 হোল ডিভাইডেড বাই লগ C2 / C1 হয়ে গেল। এরপর 3 নাম্বার সূত্র দেখো, টি হাফ ভ্যারাইজেস 1/n-1। এখানে এটাও হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব। ঠিক আছে। এরপর দেখো ফার্স্ট কোয়েশ্চেন, এ থেকে প্রোডাক্ট পি, এ বিক্রিয়ার গাঢ়ত্ব দ্বিগুণ করা হলে বিক্রিয়ার হার 8 গুণ বৃদ্ধি পায়, বিক্রিয়াটির ক্রম নির্ণয় করো। ঠিক আছে। তো ধরো এখানে আমরা C1টা ধরে নিয়েছি সি, আর বিক্রিয়ার হার R1টা ধরে নিয়েছি আর, তাহলে C2টা আমাদের কি হয়ে যাবে, C2টা কত, দেখো বিক্রিয়ার গাঢ়ত্ব দ্বিগুণ করা হয়েছে মানে এখানে আমাদের কত হয়ে যাবে 2C। তাহলে এরপর দেখো বিক্রিয়ার হার 8 গুণ বৃদ্ধি করা হয়েছে মানে R2টা আমরা কত পেয়ে যাব 8R। তাহলে বিক্রিয়ার ক্রম নির্ণয় করতে বলেছে আমাদের। বিক্রিয়ার ক্রম কি হবে দেখো, বিক্রিয়ার ক্রম n, আমরা একটু আগে সূত্র কি জানলাম, log of R2/R1 ডিভাইডেড বাই log of C2/C1। ঠিক আছে। এখানে দেখো তাহলে log of R2 এর মান কত আছে 8R, তাহলে এটা হয়ে গেল 8R বাই R। log of C2 এর মান কত আছে 2C, আর C1 এর মান আছে C, তাহলে 2C বাই কি হয়ে যাবে C, C ক্যান্সেল, এখানে R ক্যান্সেল, তাহলে থাকলো কি দেখো log 8 বাই log 2। এরপর দেখো log 8 কে আমরা করতে পারি log of 2 এর কিউব বাই log 2। তাহলে দেখো এখানে কি হয়ে যাবে আমাদের, এখানে log 2 কিউব আছে, তাহলে এখানে 3 log 2 হয়ে গেল, 3টা নিচে চলে আসলো সামনে। এরপর বাই log 2, log 2 ক্যান্সেল, থাকলো কি আমাদের 3। তাহলে এখানে আমরা বিক্রিয়ার ক্রম কত পেয়ে গেলাম 3। দেখো এখানে আমরা বিক্রিয়ার ক্রম কি পেলাম 3। ঠিক আছে। এর পরের কোশ্চেন দেখো, এ থেকে প্রোডাক্ট পি বিক্রিয়ার বিক্রিয়কের গাঢ়ত্ব 15 মোল পার লিটার হলে অর্ধায়ুকাল হয় 1 ঘন্টা এবং বিক্রিয়কের গাঢ়ত্ব 30 মোল পার লিটার হলে অর্ধায়ুকাল হয় 15 মিনিট। ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, বিক্রিয়াটির ক্রম নির্ণয় করতে হবে। ঠিক আছে। তো দেখো প্রথমে আমরা কি করব, যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিচ্ছি। তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব মানে C1টা কত দেওয়া আছে 15 মোল পার লিটার হয়ে গেল। এরপর দেখো অর্ধায়ুকাল দেওয়া আছে 1 ঘন্টা মানে আমাদের টি হাফ 1টা দেওয়া আছে 1 ঘন্টা মানে হয়ে গেল 60 মিনিট। 60 মিনিট হলো। এরপর দেখো দেওয়া আছে কি বিক্রিয়কের গাঢ়ত্ব মানে C2টা দেওয়া আছে কত 30 মোল পার লিটার, আর আবার অর্ধায়ুকাল মানে টি হাফ 2টা দেওয়া আছে কত 15 মিনিট হলো। তাহলে দেখো আমরা বিক্রিয়ার ক্রম নির্ণয় করব। তো বিক্রিয়ার ক্রম নির্ণয়ের সূত্র কি হচ্ছে, বিক্রিয়ার ক্রম n ইকুয়ালস টু কি হয়ে যাবে, এখানে আমাদের সূত্র লাগবে 1 প্লাস log of t half 1/t half 2/log of C2/C1। ঠিক আছে। তাহলে দেখো এখানে বসাচ্ছি ভ্যালুগুলো, 1 প্লাস log t half 1 এর মান কত আছে 60, তাহলে log 60 বাই কত হবে টি হাফ 2 এর মান 15,
বাই লগ অফ C2 এর মান কত আছে দেখো 30 আর C1 এর মান আছে 15, তাহলে হয়ে যাবে 30/15। এখানে দেখো কাটাকুটি যদি করি তাহলে কত হবে 15 দুগুণে 30 আর এখানে 4 × 60 হয়ে গেল। এরপর দেখো কি আসছে 1 প্লাস লগ 4, তাহলে লগ 4 কে আমরা করতে পারি লগ অফ 2 এর স্কয়ার বাই লগ অফ এখানে আছে 2, ঠিক আছে। তাহলে হয়ে গেল কি 1 প্লাস 2 লগ 2 বাই লগ 2। দেখো লগ 2 ক্যান্সেল, তাহলে আমাদের কি থাকলো পরে 1 প্লাস 2, মানে এখানে অ্যান্সার আমরা পেয়ে গেলাম কত 3, ঠিক আছে। তাহলে এখানে বিক্রিয়ার ক্রম পেলাম আমরা 3। এরপরের কোশ্চেন দেখো একটি বিক্রিয়ার অর্ধজীবনকাল বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের দ্বিতীয় ঘাতের সঙ্গে ব্যস্তানুপাতিক, বিক্রিয়াটির ক্রম নির্ণয় করো, ঠিক আছে। দেখো এখানে কি দেওয়া আছে কোশ্চেনটাতে আমাদের অর্ধজীবনকাল দেওয়া আছে আর প্রারম্ভিক গাঢ়ত্ব দেওয়া আছে। প্রারম্ভিক গাঢ়ত্ব মানে এই দুটোর মধ্যে আমরা সূত্র কি পেয়েছিলাম একটু আগে ক্রম নির্ণয়, হাফ ভ্যারাইজেজ 1/a⁴n-1, ঠিক আছে। আর এখানে কি বলা আছে দেখো বিক্রিয়ার অর্ধজীবনকাল বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের দ্বিতীয় ঘাতের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাহলে এটা হয়ে যাবে 1/a⁴, দ্বিতীয় ঘাতের সঙ্গে। তাহলে এটা যদি আমরা ইকুয়েশন নাম্বার 1 দিই তাহলে এটা হয়ে যাবে ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 1 ও 2 কে আমরা যদি তুলনা করি তাহলে কি পাবো দেখো এখানে a⁻n-1 আছে আর এখানে এর স্কয়ার আছে, তাহলে এখানে আমরা কি পেয়ে যাব n-1 সমান 2, তাহলে n সমান কত হয়ে যাবে 2 + 1 মানে 3। তাহলে এখানে আমরা বিক্রিয়ার ক্রম কত পেয়ে গেলাম 3, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো নিচের হার ধ্রুবকের মানগুলি থেকে ক্রম নির্ণয় করো, ঠিক আছে। এক নম্বরে দেখো কি দেওয়া আছে k সমান 4.5 × 10⁻³ ইন্টু লিটার ইন্টু মোল ইনভার্স ইন্টু সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। দেখো তাহলে এক নাম্বারটা সলভ করছি। এখানে আমরা n ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক কি জানি, একক হলো মোল পার লিটার, 1 - n ইন্টু সেকেন্ড ইনভার্স জানি, ঠিক আছে। দেখো এখানে কি দেওয়া আছে এককটা লিটার ইন্টু মোল ইনভার্স ইন্টু সেকেন্ড ইনভার্স, তাহলে এখানে কি দেওয়া আছে লিটার ইন্টু মোল ইনভার্স ইন্টু সেকেন্ড ইনভার্স। দেখো তাহলে এখানে কি হবে, এখানে এটাকে করতে পারি আমরা লিটার পার মোল, যেহেতু এখানে -1 আছে তাই আমরা পার মোল করে দিলাম। এরপর এখানে চলে আসলো 1 ইন্টু সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। দেখো আমাদের মোল পার লিটারে করতে হবে, তাই এটাকে আমরা নিয়ে যাব মোল পার লিটার, তখন আমাদের এখানে হয়ে যাবে -1 ইন্টু সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। তাহলে দেখো এখানে মোল পার লিটার -1 আছে আর এখানে আছে 1 - n, তাহলে দুটো কি করব আমরা তুলনা করে দেব, ঠিক আছে। তাহলে অতএব আমরা কি পাচ্ছি দেখো 1 - n = এখানে আছে -1, তাহলে এখানে হয়ে গেল -1 और -n = -1 আর a1 চলে আসছে -1 হয়ে গেল কত -n = -2 মাইনাস ক্যান্সেল और n = 2, তাহলে এখানে আমরা বিক্রিয়ার ক্রম কত পেলাম 2, ঠিক আছে। এরপরের কোশ্চেন দেখো 2 নাম্বার k = দেওয়া আছে 3.5 ইনটু 10⁻⁻4 মোল স্কয়ার ইনটু লিটার ইনভার্স 2 ইনটু সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমরা অন্য জায়গায় লিখছি। দেখো এখানে আমরা n ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার প্রকাশ হার ধ্রুবকের একক কি জানি, হার ধ্রুবকের একক k = এটা 2 নাম্বার একটা, ঠিক আছে। একক হচ্ছে মোল পার লিটার 1 - n ইনটু সেকেন্ড ইনভার্স,
আর এখানে আমাদের দেওয়া কি আছে দেখো, কোশ্চেনটাতে দেওয়া আছে মোল স্কোয়ার ইন্টু লিটার ইনভার্স টু ইন্টু সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। মোল স্কোয়ার এখানেও কে করলো, এক্ষেত্রে একটু এত ছোট এক্ষেত্রে দেওয়া আছে, এক্ষেত্রে নিয়ে দিব কে ইকুয়াল টু, দেখো এক্ষেত্রে দেওয়া কি আছে আমাদের, এই ক্ষেত্রে কে ইকুয়ালস টু দেওয়া আছে মোল স্কোয়ার ইন্টু লিটার ইনভার্স টু ইন্টু সেকেন্ড ইনভার্স। তাহলে দেখো সেকেন্ড ইনভার্স, তাহলে এখানে এটাকে আমরা করতে পারি মোল স্কোয়ার আর লিটারকে যদি আমরা নিচে দিয়ে আসি মানে ডিভাইড আকারে করি, তাহলে কি হয়ে যাবে, এখানে লিটার স্কোয়ার চলে আসবে ইন্টু সেকেন্ড ইনভার্স। এরপর করতে পারি আমরা মোল পার লিটার আর স্কোয়ার ইন্টু সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। এখানে দেখো মোল পার লিটার, এখানে নিচে 1 মাইনাস n আর এখানে আছে স্কোয়ার, তাহলে আমরা অনুসারে কি পাবো, শর্তানুসারে পাচ্ছি কত 1 মাইনাস n ইকুয়ালস টু 2, তাহলে মাইনাস n ইকুয়ালস টু কত হয়ে যাবে 2 মাইনাস 1 और মাইনাস n ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 1 और n ইকুয়ালস টু হয়ে যাবে -1, তাহলে এখানে ক্রম কত পেলাম আমরা -1। ওকে, এর পরের কোশ্চেন দেখো কি আছে, দেখো এখানে দেওয়া 3 নাম্বার k ইকুয়ালস টু 5.36 ইনটু 10 টু দি পাওয়ার -5 ইনটু সেকেন্ড ইনভার্স। ওকে, এখানে দেখো সেকেন্ড ইনভার্স আছে, এর আগে কিছু নেই মানে কি আছে 1 আছে। তো দেখো আমরা কারো মাথায় a টু দি পাওয়ার 0 1 জানি বা এরকম যারই মাথায় 0 থাকো কি জানি সেটা সমান 1 হবে। তাহলে এখানে আমাদের যদি সাপোজ ধরো মোল পার লিটার তার উপরে যদি 0 থাকে তাও আমাদের এই ভ্যালুটা 1 হবে। তাহলে এই জায়গাতে আমাদের মোল পার লিটার নেই মানে কি এটা আছে, এটা আমি দিতে পারি মোল পার লিটার টু দি পাওয়ার 0। তো দেখো এখানে সলভ করছি এই জায়গাটাতে, এখানে আমাদের কে সমান, তো এটা আমরা জানি কে সমান মোল পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস n ইনটু সেকেন্ড ইনভার্স। আর দেওয়া কি আছে কোশ্চেনটাতে আমাদের, এক্ষেত্রে কে ইকুয়ালস টু কত হয়ে যাবে মোল পার লিটার টু দি পাওয়ার 0। তাহলে দেখো শর্তানুসারে কি পাবো, वन माइनस n इक्वल्स टू एखाने 0 और माइनस n इक्वल्स टू কি হয়ে যাবে এদিকে -1 মাইনাস মাইনাস ক্যান্সেল और n ইকুয়ালস টু 1। তাহলে বিক্রিয়ার ক্রম আমরা কত পেলাম 1, ঠিক আছে। এরপর দেখো 4 নম্বরের কোশ্চেনটা, ঠিক আছে। এখানে কি আছে k সমান 7.8 ইনটু 10 টু দি পাওয়ার -3 ডেসিমিটার কিউব ইনটু মোল ইনভার্স ইনটু সেকেন্ড ইনভার্স দেওয়া আছে, ঠিক আছে। দেখো আমরা n ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক কি জানি মোল পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস n ইনটু সেকেন্ড ইনভার্স। তো দেখো এখানে আমরা 1 লিটার সমান কি জানি 1 ডেসিমিটার কিউব। তো দেখো দেওয়া কি আছে আমাদের এই ক্ষেত্রে k ইকুয়ালস টু দেওয়া আছে ডেসিমিটার কিউব ইনটু মোল ইনভার্স ইনটু সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। তাহলে ডেসিমিটারের জায়গায় আমরা ডেসিমিটার কিউবের জায়গায় লিটার লিখতে পারি, তাহলে লিটার ইনটু মোল ইনভার্স ইনটু সেকেন্ড ইনভার্স ফর কি হবে দেখো লিটার পার মোল, তাহলে উপরে হয়ে গেল 1 ইনটু সেকেন্ড ইনভার্স। এটাকে আমাদের কি করতে হবে মোল পার লিটারে, লিটার পার মোলটাকে, তাহলে হয়ে যাবে কত দেখো মোল পার লিটার, এখানে -1 চলে আসবে ইনটু সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা শর্তানুসারে কি পাবো দেখো, শর্তানুসারে 1 মাইনাস n ইকুয়ালস টু এখানে আছে আমাদের -1, তাহলে সেটা হয়ে যাবে এখানে -1 और माइनस n इक्वल टू -1 আর এদিকটা -1,
ঠিক আছে, और মাইনাস এন ইকুয়ালস টু -2, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে এখানে আমরা বিক্রিয়ার ক্রম কত পেয়ে গেলাম? 2। ঠিক আছে, এটা হলো এর অ্যান্সার। এরপরের কোশ্চেন দেখো 5 নাম্বার, কে ইকুয়ালস দেওয়া আছে 6.7 ইন্টু 10⁻⁻7, ডেসিমিটারের উপরে আছে 3/2 ইন্টু মোলের উপরে আছে -1/2 ইন্টু সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে 5 নাম্বারের। তাহলে এন ক্রোম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক হলো কি মোল পার লিটার, টু দি পাওয়ার আছে 1 - n ইন্টু সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, তাহলে দেখো আমরা 1 লিটার সমান কি জানি 1 ডেসিমিটার কিউব, এখানে কি দেওয়া আছে 3/2 দেওয়া আছে, তাহলে তাহলে লিটারের উপরে কি হয়ে যাবে 1/2। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে আমাদের দেওয়া কি আছে, এক্ষেত্রে কে ইকুয়ালস টু ডেসিমিটার 3/2 ইন্টু মোল টু দি পাওয়ার আছে -1/2 ইন্টু s টু দি পাওয়ার -1। দেখো এখানে ডিএম 3/2 ইকুয়ালস টু আমাদের কত আছে লিটার টু দি পাওয়ার হাফ, তাহলে এটা এখানে আমরা কি করছি পুট করছি, তাহলে লিটার টু দি পাওয়ার হাফ হয়ে গেল ইন্টু মোল -1/2 ইন্টু সেকেন্ড ইনভার্স। তাহলে দেখো এটা যদি আমরা লিটার পার মোল করি তাহলে এর উপরে চলে আসবে হাফ ইন্টু সেকেন্ড ইনভার্স, এখানে আমাদের মোল পার লিটারে নিয়ে যেতে হবে, তাই এটা হয়ে যাবে কত মোল পার লিটার, তার উপরে চলে আসবে -1/2 ইন্টু সেকেন্ড ইনভার্স। তাহলে শর্তানুসারে কি পাচ্ছি আমরা, দেখো শর্তানুসারে 1 - n ইকুয়ালস টু, এখানে আছে আমাদের -1/2। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল আমাদের -1/2 और -n ইকুয়াল টু হয়ে যাবে -1/2, আর এই 1টা ওইদিকে চলে আসলে -1 और -n ইকুয়ালস টু হয়ে যাবে 2 -1 আর -2 হয়ে গেল কত দেখো -n ইকুয়াল টু -3/2, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আর n ইকুয়ালস টু পেয়ে গেলাম আমরা 3/2, তাহলে এখানে আমাদের ক্রম কত হয়ে গেল 3/2। ঠিক আছে, এরপর দেখো 6 নাম্বার, কি দেওয়া আছে k ইকুয়ালস টু 8.4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 atm টু দি পাওয়ার আছে -2 ইন্টু সেকেন্ড ইনভার্স। দেখো এই ক্ষেত্রে এটা 6টা হচ্ছে এন ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক হলো, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা কি জানি atm টু দি পাওয়ার 1 - n ইন্টু সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, তাহলে দেওয়া আছে কি আমাদের এক্ষেত্রে কে ইকুয়ালস টু দেওয়া আছে কি দেখো atm -2 ইন্টু সেকেন্ড ইনভার্স, আর এটা হচ্ছে আমাদের, তাহলে এখানে আমরা যদি তুলনা করি বা শর্তানুসারে কি পাবো দেখো শর্তানুসারে 1 - n ইকুয়ালস টু এখানে আছে -2, তাহলে -2 হয়ে গেল और -n ইকুয়ালস টু -2 আর 1টা এদিকে আসলে -1 और -n ইকুয়ালস টু -3, মাইনাস মাইনাস ক্যান্সেল n ইকুয়ালস টু পেয়ে গেলাম 3, তাহলে এখানে বিক্রিয়ার ক্রম কত পেলাম আমরা 3। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো a প্লাস বি থেকে প্রোডাক্ট পাচ্ছি একটা বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াটির ক্ষেত্রে প্রাপ্ত তথ্য দেখো 1 নম্বরে কি দেওয়া আছে a এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়, আবার দেখো 2 নম্বর পয়েন্টে কি দেওয়া আছে b এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার 4 গুণ হয়, তাহলে বিক্রিয়াটির সামগ্রিক ক্রম কত এটা আমাদের বার করতে হবে। তো দেখো বিক্রিয়ার হার সমান আমরা কি জানি, বিক্রিয়ার হার সমান আমরা কি জানি r ইকুয়ালস টু k ইন্টু a টু দি পাওয়ার আলফা ইন্টু b টু দি পাওয়ার বিটা। তাহলে দেখো এখানে বিক্রিয়ার ক্রম কত হবে আলফা প্লাস বিটা, তাহলে দেখো আলফা প্লাস বিটার মান
নির্ণয় করলে আমাদের কি হয়ে যাবে, বিক্রিয়ার সামগ্রিক ক্রম আমরা পেয়ে যাব। তো দেখো এখানে আমরা প্রথমে R1টা লিখে নিচ্ছি। R1 কি দেওয়া আছে দেখো, 1 নম্বরে এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। তাহলে বিক্রিয়ার হার দ্বিগুণ হচ্ছে, যদি আমরা এর গাঢ়ত্ব দ্বিগুণ করি তাহলে এখানে এ জায়গাতে কি বসাবো, 2a, যেহেতু গাঢ়ত্ব দ্বিগুণ আছে। এটা হয়ে গেল বিটা। ঠিক আছে, দেখো এটা যদি আমরা ইকুয়েশন নাম্বার 1 দিই তাহলে এটা হয়ে গেল ইকুয়েশন নাম্বার 2। এরপর দেখো R2 কি হবে, দেখো এখানে বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার 4 গুণ হয়। তাহলে বিক্রিয়ার হার কত হচ্ছে, 4 গুণ। যদি আমরা বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করি তাহলে এখানে a টু দি পাওয়ার আলফা, আর এই বিটা আমাদের দ্বিগুণ হয়ে গেছে মানে 2b, বিটা। এটা হয়ে গেল 3। ঠিক আছে, যদি আমরা 3/1 করি তাহলে কি পাবো, দেখুন 3/1 করে পাই। ঠিক আছে, তাহলে দেখো 3/1, 3 তে আমাদের কি আছে R2, আর 1 এ আছে R, তাহলে R2/R ইকুয়ালস টু কি হয়ে যাবে, দেখো এখানে দেখো 2 বিটা আছে, তাহলে বিটা 2 টু দি পাওয়ার বিটাটাকে আমি আগেই প্রথমে লিখে নিচ্ছি, 2 টু দি পাওয়ার বিটা, তারপর বাকিটা লিখছি k ইন্টু a টু দি পাওয়ার আলফা ইন্টু b টু দি পাওয়ার বিটা ডিভাইডেড আর এর কত আছে k ইন্টু a টু দি পাওয়ার আলফা ইন্টু b টু দি পাওয়ার বিটা। হলো, তাহলে দেখো এখানে আমাদের ক্যান্সেল আউট কি কি হবে, দেখো এখানে k ইন্টু a টু দি পাওয়ার আলফা b টু দি পাওয়ার বিটা, k ইন্টু a টু দি পাওয়ার আলফা b টু দি পাওয়ার বিটা পুরোটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। হলো, আর R2 এর মান কত আছে 4R, আর R এর মান তো আরই আছে, ইকুয়ালস টু পাচ্ছি 2 বিটা, তাহলে আর ক্যান্সেল। আর এখানে আছে 4 কে আমি 2 এর স্কয়ার করে দিচ্ছি, 2 বিটা, তাহলে বিটা সমান কত হয়ে যাবে 2, বিটা সমান পেলাম আমরা 2। ঠিক আছে, এরপর দেখো এখানে নেক্সট আমরা কি করব, নেক্সট দেখো আমরা কি করব 2/1 করব, তাহলে 2/1 করে পাই। কি পাবো, দেখো 2 তে আছে আমাদের R1, তাহলে R1/R ইকুয়ালস টু, এখানে দেখো 2 আলফা আছে, এই 2 আলফাকে আমি প্রথমে লিখে নিচ্ছি, তাহলে 2 আলফা ইন্টু k টু দি পাওয়ার, কি হচ্ছে k ইন্টু a টু দি পাওয়ার আলফা, a টু দি পাওয়ার আলফা ইন্টু b টু দি পাওয়ার বিটা বাই k ইন্টু কি হয়ে যাবে a টু দি পাওয়ার আলফা ইন্টু b টু দি পাওয়ার বিটা। তাহলে দেখো এখানে আমাদের ক্যান্সেল কি কি হচ্ছে, দেখো এটা পুরোটা, আর R1 এর জায়গায় কত হয়ে যাবে 2R, তাহলে এটা হয়ে গেল 2R বাই R ইকুয়ালস টু 2 আলফা, দেখো আর ক্যান্সেল, তাহলে এখানে হয়ে গেল আর 2 ইকুয়ালস টু 2 আলফা, এখানে 2 এর পাওয়ার কি আছে 1 আছে, তাহলে আলফা সমান কি হয়ে যাবে, আলফা সমান 1। তাহলে দেখো বিক্রিয়ার আমাদের সামগ্রিক ক্রম বার করতে বলেছে বিক্রিয়াটি, তো বিক্রিয়াটির সামগ্রিক ক্রম হবে কত হবে, দেখো এখানে আলফা আছে 1, মানে আলফা প্লাস বিটা, এটা হলো 1 প্লাস বিটার মান কত আছে 2, তাহলে হয়ে গেল 2, ক্রম পেলাম আমরা 3। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, এরপরে ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে।